প্রদর্শনের অনুপযোগী দৃশ্য থাকায় বন্ধ হতে পারে রায়হান রাফি নির্মিত তুফান সিনেমা শো। স্পর্শকাতর ওই দৃশ্যটি অস্বচ্ছ করার কথা থাকলেও সেন্সর বোর্ডের সেই আহ্বান তোয়াক্কা করেনি নির্মাতা। ফলে প্রদর্শন বন্ধ হওয়ার শঙ্কায় পড়েছে শাকিব খান অভিনীত সিনেমাটি। বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের মধ্যে তুফান নিয়ে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। মুক্তির আগেও তুফানের বিরুদ্ধে ছিল নকলের অভিযোগ। মুক্তির পরও প্রদর্শনগত জটিলতায় পড়ল ছবিটি। আরও জানাচ্ছেন শিবলি আহমেদ। স্পর্শকাতর দৃশ্যগুলো অস্বচ্ছ করে দেওয়াই সিনেমা প্রদর্শনের নিয়ম, কিন্তু এই সাধারণ জ্ঞানটি প্রয়োগের অভাব দেখা গেছে রায়হান রাফি নির্মিত তুফান সিনেমায়। ফলে সিনেমাটি প্রদর্শন চালিয়ে যাওয়া হবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুক্তির আগে থেকেই তুফানের ওপর রয়েছে নকলের অভিযোগ। শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত এই ছবি সারা দেশের শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমায় শাকিবের লুক ও অ্যাকশন দৃশ্যে কেজিএফ ও এনিমেলের সঙ্গে সাদৃশ্য পাওয়া গেছে। প্রেক্ষাগৃহে আসা দর্শকের মধ্যেও সিনেমাটির বিষয়ে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা বলা হলেও এটি শিশুদের দেখানো ঠিক হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। আমরা না পারছি ওকে গিলতে, দিনের আলোতে জবাই করে ফেলাইছে। সিনেমার একটি দৃশ্যে কিশোর শাকিবকে এক ব্যক্তির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে যেতে দেখা যায়। অবাক করা বিষয় হলো সিনেমায় এই দৃশ্যটি ব্লার করা হয়নি। এভাবেই সিনেমাটি প্রদর্শিত হচ্ছে দেশ জুড়ে। এমন একটি দৃশ্য সেন্সর বোর্ড থেকে কিভাবে ছাড়পত্র পেল, এমন প্রশ্ন উঠেছে দর্শক মনে। দৃশ্যটি থাকা সত্ত্বেও সিনেমাটি কিভাবে আনকাট ছাড়পত্র পেয়েছে সেটি নিয়েও চলছে বিতর্ক। ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। সূত্রের খবর, সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি ব্লার করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল, কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা করেনি তুফান সংশ্লিষ্টরা। ভয়ঙ্কর এই দৃশ্যটি অবাধে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। জানা গেছে এরই মধ্যে সেন্সর বোর্ডের কাছে তথ্য গেছে, বিষয়টি খতিয়ে দেখছে তারাও। কাটা মাথার দৃশ্যটি নিয়ে সিনেমাটির পরিচালককে ডেকে পাঠানো হবে, এমনকি ওই দৃশ্য সংশোধন না করা পর্যন্ত সিনেমার প্রদর্শন বন্ধও হতে পারে বলে সূত্রটি বলছে। শিবলি আহমেদ, কালবেলা।